সনাতনী হয়ে ইসলাম ধর্মের বিভিন্ন প্রতিষ্ঠানে গেছি। ইনফ্যাক্ট গরুর মাংসের ভিডিও করে আপনাদেরকে দেখেছি আমাদের ভারতবর্ষে গরু কত কম দামে বিক্রি হয়। ধর্ম তৈরি হয়েছে শান্তির জন্য। আজকে আমি একটা হিন্দু ধর্মের ছেলে বা আমি একজন সনাতনী, আমি কিন্তু ইসলাম ধর্মের সব রীতিনীতি জানি না। এর আগে তো কয়েকবার হয়েছে ভাই, প্লিজ এর অবস্থা ভালো না ভাই, প্লিজ। উৎস একটা খারাপ কথা বলেছে নবীকে নিয়ে বা খারাপ কমেন্ট করেছে। ওরে আমাদের হাতে 10 মিনিটের জন্য হইলে দিতে হবে, ওর গায়ে কেউ একটা ফুলের মতন টোকা দিবে না, কিন্তু তাকে আপনারা জানাই মেরে দিলেন। আজকে আমরা সবাই বলি আমাদের ধর্ম সবথেকে শ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্ম শান্তির ধর্ম। আমি নবীকে যারা গালি দিবে তাকে তোমরা হত্যা করো। বাংলাদেশের খুলনা জেলাতে সোনাডাঙ্গা বলে একটি জায়গা আছে যেখানে কিনা একটি ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুনলাম সে কোনো ফেসবুক পোস্টের কমেন্টে গিয়ে সেখানটায় উল্টোপাল্টা লিখেছে হযরত মুহাম্মদকে নিয়ে। আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা সবসময় দেখেছেন আমি কোনো ধর্মকে নিয়ে খারাপ কথা বলি না। আমি যেরকম নিজের ধর্মকে ভালোবাসি সেরকম ইসলাম ধর্মকে আমি অনেকটা সম্মান করি। তো উৎস যে ঘটনাটা ঘটিয়েছে সেটি অবশ্যই অন্যায় এবং তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে তাকে শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু একটা কথাটা হচ্ছে এইখানটায় উৎসকে মেরে ফেলা হয়েছে। আমরা শান্তির বার্তা প্রচার করি, আমরা সবাই বলি আমাদের ধর্ম সবথেকে শ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্মে সবথেকে শান্তির ধর্ম। সে হতে পারে ইসলাম ধর্ম, হতে পারে খ্রিস্টান ধর্ম, হতে পারে হিন্দু ধর্ম। যে উৎসব মণ্ডলকে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে, শুনলাম তার বয়স নাকি 18 বছর বয়স। অবশ্যই সে একটা ভুল করেছে, ইসলাম ধর্মের নবীকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে, ইসলাম ধর্মের মানুষজন যাকে পছন্দ করে তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে, তার একটা অন্যায় হয়েছে। তারপরে দেখলাম যে উৎস নাকি অন্যায় স্বীকারও করেছে, সেই উৎস নাকি বলেছে তার অন্যায় হয়েছে। তাহলে কি আপনারা তাকে মাফ করতে পারতেন না? এটা যদি আমরা করতাম আমাদের উপর হত্যা হতো। আচ্ছা, এর আগে যে কয়েকবার হয়েছে আপনারা কি খেয়াল রাখেননি? এর আগে তো কয়েকবার হয়েছে ভাই, প্লিজ এর অবস্থা ভালো না ভাই, প্লিজ প্লিজ একটু বন্ধ করেন। আচ্ছা, বুঝলাম যে সে অন্যায় স্বীকার করার পরও আপনাদের ভিতরে রাগ রয়েছে। তাকে বড়জোর 2-4টে থাপ্পড় মারতে পারতেন বা তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারতেন, তাকে গণপিটুনি থেকে মেরে ফেললেন। একবার ভাবুন তো তার মা বাবার কী অবস্থা হচ্ছে এখন। পুলিশ কমিশনারের বিল্ডিং এ আশ্রয় নিয়েছিল, জনগণের গণপিটুনিতে সে মারা গেছে। আমি মনে করি এই ধর্ম তৈরি হয়েছে শান্তির জন্য। আজকে আমি একটা হিন্দু ধর্মের ছেলে বা আমি একজন সনাতনী, আমি কিন্তু ইসলাম ধর্মের সব রীতিনীতি জানি না, অথবা যারা ইসলাম ধর্মের আছেন তারা কিন্তু হিন্দু ধর্মের সব রীতিনীতি জানেন না। আপনারা যদি কেউ আমাকে ইনভাইট করেন, আমি যদি আপনার বাড়িতে যাই, সাপোজ দ্যাট বলছি যে আপনাদের বাড়িতে ঢুকতে গেলে চটি খুলে ঢুকতে হয়। আজকে আমাদের হিন্দু ধর্মের নিয়ম আছে চটি পরে আমরা ঢুকবো, এখন ওই বাই চান্স চটি পরে ঢুকে গেলাম, সেই জন্য কি আপনি আমাকে মেরে ফেলবেন? আমি জাস্ট বোঝানোর জন্য একটা কথা বললাম। বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা কেউ পিছনে পড়ে নেই। উৎস মণ্ডল যে ঘটনাটা ঘটিয়েছে সেটা অবশ্যই নিন্দনীয়। শুধু উৎস বলে না, এরকম ঘটনা যদি কেউ ঘটিয়ে থাকে সেটা অবশ্যই অন্যায়, কারণ তারা ইসলাম ধর্মের মানুষজন সেখানটায় আস্থা রাখে, তাদের বিশ্বাস সেটা, সেইখানটায় নিয়ে যদি কেউ খারাপ কথা বলে সেটা অবশ্যই ইসলাম ধর্মের মানুষজনদের খারাপ লাগবে। সেরকম যদি ইসলাম ধর্ম থেকেও কেউ আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে সেই ক্ষেত্রে আমাদেরও খারাপ লাগতে পারে। একটি ভিডিও দেখছিলাম যে উৎসকে পুলিশ স্টেশনে নিয়ে গেছে, পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে পুলিশকে তারা বলছে যে উৎসকে আপনারা 10 মিনিটের জন্য আমাদের হাতে দিন, আমরা তাকে মারবো না, তাই কিছু করবো না, তারা গলায় একটা জুতোর মালা পরাবে। আমার পুরো মুসলিম ভাইদের পক্ষ থেকে যে দাবিটা হয়েছে, ওরে আমাদের হাতে 10 মিনিটের জন্য হইলে দিতে হবে, ওর গায়ে কেউ একটা ফুলের মতন টোকা দিবে না, জাস্ট ওরে আমরা একটাই কাজ করব, সেটা হচ্ছে ওর গলায় জুতার মালা দিয়ে আর আমরা একটা নাস্তিক লিখে আমরা জাস্ট শিববাড়ির মোড় পর্যন্ত ঘুরাবো। আচ্ছা, আমি এটাও মানলাম উৎস একটা খারাপ কথা বলেছে নবীকে নিয়ে বা খারাপ কমেন্ট করেছে, সেই জন্য তাকে 2-4টে চড় থাপ্পড় মারবেন অথবা তাকে জুতোর মালা পরিয়েও দিতেন, অন্তত তাকে জানে ছেড়ে দিতেন। সে যে অন্যায়টা করেছে সেই অন্যায়টা সে পস্তাতো, সে আরও কখনো করতো না, এরকম একটা তাকে শিক্ষা দিতেন, কিন্তু তাকে আপনারা জানেই মেরে দিলেন। তার ইনফ্যাক্ট শুনলাম যে তার বাবা মার সামনে তাকে নাকি পিটিয়ে হত্যা করা হয়েছে। আজকে আমরা সবাই বলি আমাদের ধর্ম সবথেকে শ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্ম শান্তির ধর্ম। তাহলে কোথায় আমাদের সেই ধর্ম শান্তির ধর্ম? হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, যেই হোক, আজকে আমরা শান্তির বার্তা যদি প্রচার করি মুখে মুখে, যদি ভিতরে আমাদের অশান্তি থাকে, তাহলে আমরা কিসের শান্তির ধর্ম পালন করলাম? দেখুন, আজকে আমার এই ভিডিওটা আজকে আমি একটা তীব্র নিন্দা জানাচ্ছি উৎস যে ঘটনাটা ঘটিয়েছে, ইসলাম ধর্মের নবীকে নিয়ে যে খারাপ কথা বলেছে তার যেরকম একটা নিন্দা আমি জানাচ্ছি, আর তার সঙ্গে এটারও একটা তীব্র নিন্দা জানাচ্ছি উৎসকে মেরে ফেলার জন্য। আপনারা যারা গণপিটুনি দিয়ে উৎসকে মেরে ফেলেছেন তারা একটা সময় গিয়ে আপনারা কী জবাব দেবেন? আপনারা ভাবছেন যে আপনাদের ইসলাম ধর্মের জন্য, ইসলাম ধর্মের নবীকে কেউ একটা খারাপ কথা বলেছে, তাকে মেরে ফেলেছেন, অনেক মহান কাজ করেছেন, কিন্তু দিনের শেষে আপনারা ভাববেন যে আপনারা নিজের হাতে একটা ছেলেকে পিটিয়ে মেরেছেন। আমি মনে করি যদি সত্যি নবী এখন থাকতেন বা তিনি যদি দেখতেন এই ব্যাপারটা, তাহলে তিনি হয়তো বারণ করতেন নিজেই
যে তাকে ছেড়ে দাও, তাকে অন্তত জানে ছেড়ে দাও, তাকে আমার সম্পর্কে বোঝাও। সে যখন আমাকে নিয়ে খারাপ কথা বলেছে তাকে অন্তত আমার সম্পর্কে বোঝাও, দেখবে সেই একদিন আমার সম্পর্কে ভালো কথা বলবে। আপনারা তো এরকমও করতে পারতেন, ছেলেটাকে বুঝিয়ে বাজিয়ে বা তাকে আসল পথে নিয়ে আসতেন। আপনারা বলেন ইসলাম ধর্ম সবথেকে ভালো ধর্ম, আপনারা যদি ছেলেটাকে বুঝিয়ে ইসলাম ধর্মে আনতে পারতেন তাও তো হতো, ছেলেটা অন্তত জানে বেঁচে যেত, তাই না? এই যে মেরে ফেললেন তাকে, আলটিমেটলি কী হলো? একটা মায়ের কোল খালি হলো। তারপরে এই ঘটনা নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছেন। আমি শুনলাম যে ইসলাম ধর্মের নবীকে নিয়ে যদি কেউ উল্টোপাল্টা কথা বলে তাকে নাকি মরতে হবে বা এরকম কিছু একটা, আমি সঠিক বলছি কিনা জানি না। আমাকে নিয়ে যারা গালিগালাজ করবে, আমি নবীকে যারা গালি দিবে, তাকে তোমরা হত্যা করো। অতএব নবীর সুন্নত পালনার্থে, নবীর আদেশ পালনার্থে আজকে ধর্মপ্রাণ মুসলমান যারা এই উৎসব মণ্ডলকে হত্যা করেছে তার ক্ষেত্রে কোনো বিচার আমি মনে করি বাংলার জমিনে নতুন স্বাধীন দেশে বিজয়ের এই মাসে তারা এটা কখনোই করতে পারবে না। উৎসব মণ্ডলকে আপনারা চিনতেন, সে একটা খারাপ কমেন্ট করেছে সেই জন্য তাকে মেরে ফেললেন, কিন্তু এরকম হাজারো হাজারো কমেন্ট আছে যারা ইসলাম ধর্মের নামে খারাপ কথা বলছে, যারা হিন্দু ধর্মের নামে খারাপ কথা বলছে, তাদেরকে ফাইন্ড আউট করে কেন পাচ্ছেন না? তাদেরকে ফাইন্ড আউট করে কেন শিক্ষা দিতে পারছেন না? আজকে 18 বছরের একটি ছেলে, সে ভুল করেছে, তার ভুলের মাসুল দিতে হলো তার জীবন দিয়ে। ভাই এটা তো এরকমও হতে পারতো যে ছেলেটিকে আপনারা বুঝিয়ে তাকে ঠিক পথে নিয়ে আসলেন, হতে পারতো না? ইসলাম তো একটা শান্তির ধর্ম বা ইসলামের একটা সৌন্দর্য আছে, ইসলামের সৌন্দর্য দিয়ে তাকে বরণ করে তাকে বোঝাতেন। ধরে নিলাম সে বুঝতো না, আপনাদের কথা অনুযায়ী ধরলাম সে বুঝবে না, সে তাকে যদি ভালো করে বোঝান তারপরেও সে বুঝবে না, তারপরও যে বুঝবে না তাকে 100 বার করে বোঝান, লাগলে তাকে 2 থাপ্পড় দিন, তাকে 2 চর মারুন, কিন্তু তাকে জানে কেন মেরে দিলেন আপনারা? যে ঘটনাটি ঘটে গেল, যে ছেলেটাকে হত্যা করা হলো গণপিটুনি দিয়ে, সে যে অন্যায়টা করেছে সেটার অন্যায়ের জন্য প্রশাসন আছে, দেশের আইন ব্যবস্থা আছে, সেই আইন ব্যবস্থা তাকে শাস্তি দিতে পারতো। এবারে আপনারা যারা বলছেন যে ইসলামিক মতে তাকে শাস্তি দেওয়া হয়েছে, এবারে আমি জানি না, আমি একজন হিন্দু বা সনাতনী, সেই ক্ষেত্রে আপনাদের ইসলামিক যে আইন রয়েছে সেটা আমি জানি না। আপনাদের কেউ বললেন যে ইসলামিক আইন এরকম হয়তো বা যে কি আপনাদের নবী সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে তাকে নাকি পিটিয়ে এরকম মেরে ফেলা হবে বা তাকে এরকম এভাবে শাস্তি দেওয়া হবে। তো আমি মনে করি যদি সত্যি নবী এখন থাকতেন বা তিনি যদি দেখতেন এই ব্যাপারটা, তাহলে তিনি হয়তো বা বারণ করতেন নিজেই যে তাকে ছেড়ে দাও, তাকে অন্তত জানে ছেড়ে দাও, তাকে আমার সম্পর্কে বোঝাও। সে যখন আমাকে নিয়ে খারাপ কথা বলেছে তাকে অন্তত আমার সম্পর্কে বোঝাও, দেখবে সেই একদিন আমার সম্পর্কে ভালো কথা বলবে। তো আমি জানি না আমার এই কথাগুলো আপনারা কতটা মানে লেকচারভাবে নেবেন বা কতটা জ্ঞানভাবে নেবেন। আমি জ্ঞান দিচ্ছি, আপনাদের মনে হতেই পারে, তবে একটাই কথা, কারো জীবনের আগে কিছু না, কারো জীবনের আগে কিছু না, কারণ সব ধর্মই শান্তির জন্য হয়েছে। সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মই শান্তির জন্য তৈরি হয়েছে। সেই শান্তি যদি ভিতরে না থাকে তাহলে সেই ধর্ম আর ধর্ম থাকে না। আমি মনে করি পার্সোনালি, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মই সে যদি শান্তি ভিতরে না থাকে তাহলে আর সেটার ভিতরে সেই ধর্ম আমার দরকার নেই। দেখুন, আপনারা যারা আমার ইউটিউবে রয়েছেন, আমার বন্ধুরা, তারা খুব ভালো করে জানেন যে আমি কোনো ধরনের এরকম সন্ত্রাসমূলক কথা কখনো ছড়াই না। হ্যাঁ, হতে পারে আমি ইন্ডিয়ান, সেই ক্ষেত্রে আমার ইন্ডিয়ান ঘেঁষা কথাবার্তা হয়তো বা আছে, তাই বলে যে বাংলাদেশকে আমি ভালোবাসি না এটা কিন্তু কখনোই না। হতে পারে আমি হিন্দু, সেই বলে যে ইসলামদেরকে ভালোবাসি না, এরকম কখনোই হতে পারে না। কারণ হচ্ছে কি, আপনারা দেখেছেন আমি একজন সনাতনী হয়ে ইসলাম ধর্মের বিভিন্ন প্রতিষ্ঠানে গেছি, ইনফ্যাক্ট গরুর মাংসের ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি, আমাদের ভারতবর্ষে গরু কত কম দামে বিক্রি হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি। তাহলে আপনারা ভাবুন যে আমার কাছে কিন্তু এই ধর্মটাই সব না। আমার কাছে প্রথম হচ্ছে কি, আমরা মানুষ, আমরা সবাই মানুষ। তো আমাদের এরকমই একটা মানসিকতা আনার দরকার যে ছেলেটি ভুল করেছে মানলাম, কিন্তু ছেলেটিকে আমরা বোঝাতে পারতাম, তাকে বুঝিয়ে তাকে আবার পথে ফিরিয়ে আনতে পারতাম। একবারে সে বুঝতো না, তাকে 1000 বার বোঝাতাম। একবারে সে যখন না বুঝতো তাকে 1000 বারে বোঝাতাম, কিন্তু তাকে জানে মেরে দেওয়াটা একেবারে আমি এটাকে সাপোর্ট করি না, এটাকে আমি একদম ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানালাম আমার তরফ থেকে। সেই ছেলেটি মানে উৎসব মণ্ডল যে অন্যায়টি করেছে তার থেকেও ডবল অন্যায় করেছেন আপনারা, তাকে গণপিটুনিতে মেরে ফেলে। ধর্ম তো আলটিমেটলি শান্তির জন্য করা হচ্ছে, আমরা সবাই তো বলি ধর্মটা শান্তির জন্য, তাহলে এখানে শান্তি কই? তাহলে যে হিন্দু না বা যে মুসলিম না বা যে খ্রিস্টান না তাকে মেরে ফেলা হবে? ভাই এগুলো বাদ দিন, শান্তি ফিরিয়ে আনুন। দেশে দেশে যা হচ্ছে এগুলো ঠিক না। আর এই মানুষের ভিতরে ধর্মটাই সব না, সবার আগে ধর্ম, আমরা মানুষ, জাত ভেদাভেদ এগুলো কিছুই না। ভাই উৎসর গায়ে যে রক্ত বইছে সেই রক্ত আপনার গায়েও বইছে। আপনার ঘরে আপনার যদি মা অথবা বোন অথবা মেয়ের যদি কারো রক্ত লাগতো, উৎসর রক্ত দিয়ে কিন্তু সে বাঁচতে পারতো, বা উৎসর ঘরে যদি কারো রক্ত লাগতো আপনার রক্ত দিয়েও সে বাঁচতে পারতো। এখানে কিন্তু হিন্দু মুসলিম ভেদাভেদ করা হতো না। তো ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই যে ঘটনাটা শুনলাম, আমি জানি না আমার উপরে কেউ অ্যাকশন নেবেন কি না আমি এই কথাটা বললাম বলে, কিন্তু আমি যেটা বলতে চেয়েছি আশা করি আমার যারা দর্শক রয়েছে, আমার যারা বন্ধুরা রয়েছে আমাকে বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি। আমার কমেন্টে অনেক কমেন্ট এসেছে, দাদা এটা নিয়ে একটা ভিডিও বানান, আমার খুব খারাপ লেগেছে তাই জন্য আমি ভিডিওটা বানালাম। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি যেটা বলতে চেয়েছি সেটা বোঝার চেষ্টা করবেন, আর সবাই শান্তিটা ফিরিয়ে আনুন। মুখে বললেই খালি হবে না, আমাদের কর্মে সেই কাজটা করতে হবে। যাই হোক, শান্তি ফিরে আসুক, আর কিছু বলার নেই।